আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লার্নিং আইটি এইচডি। আর সাথে আছি আমি মাসুদ মিলন। আপনারা এই মুহূর্তে স্ক্রিনে একটি মোবাইলের ছবি দেখতে পাচ্ছেন এবং এই মোবাইলের মধ্যে একটি ভিডিও চলছে। তো এটি কিন্তু সম্পূর্ণ পাওয়ার পয়েন্টের মাধ্যমে তৈরি করা। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে পাওয়ার পয়েন্টের মাধ্যমে এরকম একটি ভিডিও তৈরি করা যায়। তাহলে চলুন যাওয়া যাক স্ক্রিনে। তো এটি করার জন্য প্রথমে আমি পাওয়ার পয়েন্টটি চালু করব। চালু করার পরে আমি এখান থেকে একটি ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন ক্রিয়েট করব। দেন আমাদের টেক্সট বক্স দরকার নেই, আমি টেক্সট বক্সগুলো এখান থেকে মুছে দিলাম। তো এরপরে আমরা এখানে একটা মোবাইল আঁকবো। তো মোবাইল আঁকার জন্য আমরা শেপে আসব। এই শেপ থেকে আমরা এখান থেকে একটি এই রাউন্ডেড রেক্টাঙ্গল নেব, রাউন্ডেড কর্নার্স। তো এটাকে আমি এখানে নিলাম। তো এটা রাউন্ডটা আমরা একটু কমিয়ে দেবো। এই যে এখানে হলুদ যে বাটনটি আছে এটা ধরে আপনি একটু রাউন্ডটা কমিয়ে নেবেন ড্র্যাগ করে। তো আমি রাউন্ডটা কমিয়ে নিলাম। তো এরপরে আমি এখানে একটা ক্যামেরার আইকন দেব। তো এর জন্য আমি শেপ থেকে এই ওভাল এই শেপটি নিলাম। তো শিপ ধরে এখানে ড্র্যাগ করলে পরে আপনি এখানে একটি ক্যামেরা আইকন তৈরি হবে। আমি এখানে রাখলাম। তো এখানে আমরা কয়েকটি বাটন দেব। তো আমি প্রথমেই মাঝখানে একটি বাটন দেব। এই ওভালের মাধ্যমে আমি এটিকে নিলাম এবং একইভাবে শিপ ধরে আমি ড্র্যাগ করলাম। ড্র্যাগ করার পরে আমি এখানে মাঝখানে রাখবো। মাঝখানে রাখার পরে আমরা এখানে একটি বাটন ব্যবহার করব এবং এখানে একটি বাটন ব্যবহার করব। তো আমি এখান থেকে এই আইকনটি নিলাম। নেওয়ার পরে আমি এখানে রেখে নিলাম। তো এটাকে আমি একটু রোটেট করব। রোটেট করার পরে আমি এইখানে এই ব্যাক বাটনটা আমি এখানে দেব। তো এটা ছোট বড় করতে পারেন ইচ্ছা মতো, যেরকমভাবে মানানসই মনে হয় সেরকমভাবে ছোট বড় করবেন। তো এটি আমি এই বরাবর দিয়ে দেবো, মাঝে বরাবর। দেন এখানে আমি আরেকটা বাটন দেবো। এর জন্য আমি এখান থেকে এই রেক্টাঙ্গল টুলটি নিলাম। তো এখানে আমি একটা রেক্টাঙ্গল বাটন দেব। তো এটাও আমরা এই মাঝামাঝি রাখবো। দেন এরপরে আমরা এখানে একটি স্ক্রিন দেব। তো স্ক্রিন দেওয়ার জন্য আমরা একইভাবে আমরা এখান থেকে আবার শেপসে আসবো। শেপসে আসার পর আমরা এখান থেকে এই রেক্টাঙ্গল দিয়ে আমি এখানে একটি স্ক্রিন আঁকবো। তো এখানে আমি এরকম একটি স্ক্রিন দিলাম, এতটুকু একটি স্ক্রিন রাখলাম। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই পুরো স্লাইডে আমরা একটা শেপ দেব। তো এর জন্য আমি আবার রেক্টাঙ্গল টুলটি নিলাম। নেওয়ার পর এটাকে আমি পুরো স্লাইডে দিয়ে দিলাম। দেওয়ার পরে এই শেপ ফরম্যাট থেকে আপনাকে আসতে হবে সেন্ড ব্যাকওয়ার্ড। এইখানে আসার পরে সেন্ড টু ব্যাক এখানে একটা ক্লিক করতে হবে। দেন এরপরে আমরা পুরো স্লাইডটাকে সিলেক্ট করব। তো আমি এখান থেকে পুরো স্লাইডটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই শেপ ফরম্যাট থেকে মার্জ শেপ এখানে আসতে হবে। এখান থেকে আমরা এই ফ্র্যাগমেন্ট এই শেপে আমরা একটি ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যেটা করব, এই মাঝখান থেকে আমরা এই স্ক্রিনটাকে আমরা এখান থেকে ডিলিট করব। তো এর জন্য এটা সিলেক্ট করার পর কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করতে হবে। এটা ডিলিট হয়ে গেল। তো আমরা মোবাইলের এই বডিটাকে আমরা একটা কালার করব। আপনি যে কোনো কালার করতে পারবেন। আমি এখান থেকে শেপ ফরম্যাট থেকে আমি এখান থেকে ব্ল্যাক কালারটি সিলেক্ট করলাম। তো ব্ল্যাক কালার দেওয়ার পরে আমি এখন এখানে একটি ভিডিও নিয়ে আসব। তো ভিডিও নিয়ে আসার জন্য আমরা ইনসার্টে আসব। ইনসার্ট থেকে ভিডিও যেহেতু আমি আমার কম্পিউটার থেকে একটি ভিডিও দেবো, এই জন্য আমি দিস ডিভাইসে ক্লিক করলাম। এখান থেকে আমি এই ভিডিওটি দেবো। আপনার ভিডিও যে কোনো যে ফোল্ডারে থাকুক বা যেই ডাউনলোডে থাকুক সেখান থেকে আপনি ভিডিওটা সিলেক্ট করে দেবেন। আমি এই ভিডিওটি সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আমি ইনসার্ট করলাম। ইনসার্ট করার পরে আমি এই ভিডিওটি আমার এই স্ক্রিনের মধ্যে আমি দিয়ে দেবো। তো আমি ভিডিওটি একটি স্ক্রিন বরাবর করে নেব। তো এটা ড্র্যাগ করলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে স্ক্রিন বরাবর গেছে কিনা। তো আমি এই পজিশনে রাখবো, আপনারা ছোটো বড় করে রাখতে পারেন। তো এখন আমরা এই ভিডিওটি আমার এই যে মোবাইলের যে স্ক্রিন, এই স্ক্রিনের ভিতরে ঢুকিয়ে দেবো। তো এর জন্য আপনার এই ভিডিওটিকে সিলেক্ট করার পরে ভিডিও ফরম্যাট থেকে সেন্ড ব্যাকওয়ার্ড এখানে পপ আপে আসবেন। পপ আপে আসার পরে এখানে সেন্ড টু ব্যাক এখানে একটা ক্লিক করলেই দেখুন ভিডিওটি কিন্তু মোবাইলের স্ক্রিনের মধ্যে ঢুকে গেছে। তো আমি যদি এখন এটা প্লে করি, দেখুন এরকমভাবে দেখাচ্ছে। তো আমি যদি এটা একটু ফুল স্ক্রিন করে দেখাই,
তো আমি এখান থেকে যদি একটু ফুল স্ক্রিন করে দেখাই, দেখুন ভিডিওটি কিন্তু চলছে। তো ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।